সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা পুকুরে মাছ চাষ করেন তাদের জন্য একটা ইনফরমেশান। আমার দীর্ঘ ৬-৭ বছরের অভিজ্ঞতায় মাছ চাষ করার জন্য পুকুর আগে প্রস্তুতিটা হচ্ছে যে জরুরি। প্রথমে এই যেমন পুকুরে যেমন এই আগাছা, আমার এসব আগাছা থাকা যাবে না। পুকুরটা আপনারা একবারে নিট অ্যান্ড ক্লিন করে নেবেন। প্রয়োজন হলে ঘাস মারা দিবেন। দেওয়ার পরে পুকুরে প্রথম অবস্থায় আপনারা চুন করবেন। যদি মাছ না থাকে সেই ক্ষেত্রে পরিমাণ মতো চুন দিয়ে দিবেন আপনারা। আর যদি মাছ থাকে সেই ক্ষেত্রে আমি যেটা বলবো 200 গ্রাম সর্বোচ্চ শতক প্রতি বা 250 গ্রামও কেউ দেয়, আপনারা দিতে পারেন। এইভাবে চুন দিবেন আপনারা। চুন দেওয়ার পরে পোকা মারা দিবেন 2 দিন পরে। দেওয়ার পরে পুকুরে আপনারা সার প্রয়োগ করবেন। সারটা হচ্ছে পুকুরের মেন, আমার কাছে যেটা মনে হয়েছে যে মাছ চাষের ক্ষেত্রে সারটা হচ্ছে মেন। সার দিবেন, এর সঙ্গে আপনারা খোল দিবেন যে পরিমাণ দেওয়া যায়। এটার কারণ হচ্ছে পানিটাতে টেম্পার আনতে হবে, পানির কালার সবুজ করতে হবে। এই যে আমার পানির কালার যেমন ঘোলা আছে, বর্ষা হয়েছে তো এই জন্য আর কি, তারপরে পানির কালার ঘোলা আছে। এগুলো আগাছা ঘাস রাখা যাবে না, পানির কালার সবুজ করতে হবে। আর এটার জন্য আপনাকে সার খোল দিতে হবে। খোলের পরিমাণটা বেশি দিবেন। দেওয়ার পরে আপনারা মাছ ছাড়বেন। মাছ ছাড়ার পরে আপনারা অল্প খাবারে অল্প ইনভেস্টে যেটা হয়, যেটা আমার হয়েছে, আমি নিজে করছি, ফলাফল ভালো পাইছি সেটাতে, যে আপনার মাসে অন্তত সপ্তাহে 1 দিন 20 কেজি খোল, এর সাথে 5 কেজি চিটালালি, 5 কেজি ব্র্যান্ড, এর সাথে যদি পারেন আপনারা কিছু পরিমাণ ইস্ট দিবেন, যে কেজিতে 1 গ্রাম দিয়ে ওটা আপনারা ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, 1 দিন 2 দিন ভিজিয়ে রাখার পরে ওইটা একবারে পুরো পুকুর ছিটিয়ে দিবেন। পুরো পুকুর সুন্দরভাবে ছিটিয়ে দিবেন। এতে পানিতে খাবার তৈরি হয়, মাছের গ্রোথ বাড়ে, মাছের ফলাফল ভালো। ইনভেস্ট কম, লাভ বেশি। এটা আমার সাথে, আমি এটা নিজে করছি এভাবে। আর একটা পুকুরে আমি অন্য প্রজেক্ট করছি, অন্যভাবে খাবার দিছি, ফিড, মানে যেভাবে করে প্রজেক্ট সেভাবে। তো সেইটার চেয়ে আমার এইটাতে ফলাফল ভালো আসছে। তো আপনারা ট্রাই করে দেখবেন কোনটা ভালো হয়। অল্প খরচে মাছের ফলন ভালো হবে। চিটালালি, খোল, ব্যান্ড, সার 15 দিন পর পর দিবেন মিনিমাম, যে পরিমাণ লাগে এভাবে দিবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।